আসসালামু আলাইকুম। হ্যালো ভিউয়ার্স, সবাই কেমন আছেন? ওয়েলকাম টু মাই নিউ অ্যানাদার ব্লগ। আজকে আমি আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে হাজির হলাম। আমি ফ্যান্টাসি কিংডমের একটা ভিডিও দিয়েছিলাম প্রথম পার্ট, এখন আমি সেকেন্ড পার্ট নিয়ে হাজির হলাম। যারা আমার প্রথম পার্টটা দেখছেন অবশ্যই তারা দ্বিতীয় পার্টটা দেখে মজা পাবেন। ওই সময় আমি সব বড় হয়ে যায় ভিডিওটা, এই জন্য আমি ওয়াটার পার্কের ভিডিওটা দিচ্ছি না। এখন সেই ভিডিওটা আপনাদের সাথে নিয়ে হাজির হলাম। চলেন আপনারাও দেখতে থাকেন। এই যে আমরা যাচ্ছি, দেখুন কত সুন্দর রাস্তার ভিতর দিয়ে রাস্তা, কি সুন্দর লাইটিং। আসলে অনেক অনেক সুন্দর একটা জায়গা। আপনারা আসলে যে না গেছেন বুঝতে পারবেন না এখানের জায়গাটা। অবশ্যই আমার ভিডিও থেকে দেখে নেন, ভালো লাগবে। আমি প্রথম আসছি এখানে। ফ্যান্টাসি কিংডম পার্কটা বাংলাদেশের মধ্যে সবচেয়ে আসলে ব্যয়বহুল এবং অনেক সুন্দর লীলাভূমি এই পার্কটা। এই যে দেখেন আমরা এখন উপরে উঠতেছি, নিচ থেকে রাস্তাটা ভিতর থেকে গেছে। আসলে অন্যরকম জায়গাটা। এই যে ওখানে গেলে মনটা জুড়ে যায়। এই যে আমি যাচ্ছি, আপনাদের সাথে সেটা শেয়ার করতেছি। আর আগে যেটা দিয়েছিলাম ওখানে বিভিন্ন রাইড টেড ছিল, সব রাইডগুলো আমি শেয়ার করি নাই। এই যে দেখেন এই ওয়াটার পার্কের প্রথম যে একটা স্টেপ সেটাই হচ্ছে এইটা। পরে এই যে দেখেন, এই যে আমার ভাই বাতিজি, ওরা আবার ডাকতেছে আর একজনকে। এই যে দেখেন কত সুন্দর কত সুন্দর। এটা আসলে টাইমিংটা ছিল বিকেলবেলা। দেখেন সূর্যটা একদম ডুবে ডুবে যাবে এমন টাইমে আমরা অনেক দেরি করেই ঢুকছি এখানে। আমরা পিকনিক স্পট দেখতে যাওয়ার কারণে তাদের সাথে কথাবার্তা ফাইনাল করেই আমরা ওখানে আসলে ঢুকতে পারছি। এই যে দেখেন খুব সুন্দর বাচ্চাদের জন্য এই জায়গাটা, বাচ্চাদের জন্য আসলেই অনেক ভালো। এখানে একটু পানি কম, আসলে এখানে কয়েকটাই আছে ওয়াটার। এই যে আমরা আরেকটা যাব। এই যে দেখেন কত সুন্দর। আসলে কে কে আসছেন এখানে অবশ্যই বলবেন, অবশ্যই কমেন্টে বলবেন কে কে আসছিলেন এখানে, কেউ কখনো কি আসা হয়েছে কি না। আর না গেলে অবশ্যই যাইতে পারেন। এখানে আমি রায়েরবাগ থেকে ঠিকানা গাড়িতে বাইপাস নামছি, ওখান থেকে অটোতে 20 টাকায় আমি ওখানে গেছি। আর গাড়িতে রায়েরবাগ থেকে বাইপাস পর্যন্ত যাইতে 2.5 ঘন্টা, একটু জ্যাম থাকলে 2.5 ঘন্টা 3 ঘন্টা, নাহলে 2 ঘন্টায়ও যাওয়া যায়। এই যে দেখেন আর একটা স্লিপার পানির ভিতরে, অনেক সুন্দর। এই খেলাটা আরও অনেক ভাল লাগে। এই যে বড়দের এটা অবশ্যই ছোটরা ভয়েও পারবে না। এই যে দেখেন সবাই এখানে গোসল করা নিয়ে ব্যস্ত। আসলে বিকেলবেলা তো এই জন্য বেশিটা আসলে ওরকম লোকজন ছিল না, খুব নীরব ছিল জায়গাটা। আর জাস্ট আমরা স্পটটাই দেখতে গেছি। আমি আপনাদের সাথে চিন্তা করছি শেয়ারও করব, তাই একটু ভিডিও করে নিলাম। এই যে দেখেন অথচ দুপুর টাইমে কিন্তু খুব বেশি এখানে একটা ভিড় থাকে, বেশি জমজমাট থাকে। তারপর ওই যারা একটু বিকেলে দেরি করে আসছে, দেখেন কী সুন্দর বাচ্চাদের ঝর্ণা, খুব ভালো লাগতেছে। এই যে পরন্ত বিকেলে সূর্যটা ডুবে ডুবে যাচ্ছে, আলোটা পড়ছে পানিতে, খুব দারুণ লাগছে। নুহা তো সাঁতার কাটতেছে, ও সাঁতার পারে না, তারপরও ট্রাই করতেছে বিকেলবেলা। এই কারণে বেশি এটা অতটা লোকজনের আনাগোনা ছিল না। তো আপনারা স্পটটা দেখেন। এটা হচ্ছে আর একটা আর কি জায়গা। এই ওরা এখন আবার আমরা অন্য এক জায়গায় নিয়ে আসলাম। এখানে অনেকগুলো পানির এই যে এখানে এসে তো আরও বেশি ভালো লাগছে। এখানে আবার মিউজিকের একটা সিস্টেম আছে, এটা বড়রা ছোটরা সবাই পারে কী করতে। এখানে অনেক ঢেউ দেয়, এটা দুপুর টাইমই দেয়, তারপরও বিকেলেও দিছিল কিছু। এই জন্য হয়তো অনেক মজা করতেছে। এখন ওদিকে মিউজিক বাজতেছে আর সবাই আনন্দ করতেছে। আমি অবশ্য মিউজিকটা রাখলাম না এখানে, তো সমস্যা হবে দেখে। এই যে দেখেন কত সুন্দর। শেষ বিকেলে সূর্যটাও ডুবে যাচ্ছে আর সবাই এদিকে আনন্দও করতেছে। এই যে দেখেন সবাই গানের তালে তালে নাচতেছে, আর তারাও নাচার জন্য বিভিন্ন উৎসাহ দিচ্ছে সবাইকে। সবাই অনেক মজা করতেছে, একই তালে নাচতে বলতেছে, একই তালে হাত তুলতে বলতেছে। সব কিছু মিলে আসলেই ভালো লাগছে এখানে।
যারা আসেন না কাছাকাছি ঢাকার ভিতরে আসেন অবশ্যই যাবেন এই জায়গাটা। আর যারা সাঁতার জানেন না তারাও এখানে সাঁতার কাটার ব্যবস্থা আছে। এই যে অনেকে ডিএসএলআর নিয়ে আসছে, কি আনন্দ করতেছে। এই যে দেখেন আমার ভাই বউদেরকে ছবি তোলার জন্য ব্যস্ত। আমরা অবশ্য বড়রা নামি নেয় শেষ বিকাল দেখে। এই যে দেখেন ঢেউ, আসলে লোকজন বেশি ছিল না দেখা বেশিক্ষণই করে না। এই যে বিকেলবেলাও একটু ঢেউ দিছে। এই যে দেখেন নুসাইবা তো অনেক মজা করতেছিল এখানে এসে। অবশ্যই কেমন লাগছে ভিডিওটা বলবেন, আর কে কে এই জায়গায় আসছেন অবশ্যই কমেন্টে বলবেন। আমি অবশ্য প্রথমবার আসছি। এই দেখেন কি দারুণ ঢেউগুলা। আমরা অবশ্যই যাব আবার ফেব্রুয়ারি 22 তারিখ সব স্কুল পিকনিকে এখানে নির্ধারণ করলাম। আপনারা বলবেন আমাদের আসলে জায়গাটা কেমন হয়েছে, পিকনিক স্পট হিসেবে আসলে কি সুন্দর হয়েছে কি না, অবশ্যই কমেন্টে বলবেন। আর আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিবেন, বোনের পাশে থাকবেন। আপনারা সাপোর্ট দিলে আমি এরকম আরও ভালো ভালো ব্লগ করার চেষ্টা করব। অনেক দিন ধরেই আসলে ফেসবুকে কাজ করে যাচ্ছি, এখনও সফলতার মুখ দেখি নাই, জানি না পাবো কি না। কিন্তু আসলে কেমন জানি পেস্টের জন্য মায়া হয়ে গেছে, তাই টুকটাক ভিডিও ছাড়তে ইচ্ছে করে, ভালো লাগে, সবার সাথে একটু শেয়ার করি। এই তো এই যে নুহানু সাইবা ওরা ভয় পায় না, প্রথম একটু ভয় পাইছিল। যে অবশ্যই এখন সন্ধ্যা হয়ে গেছে, এটা অফ করে দিবে আর আমার ভিডিও অফ হয়ে যাবে। এই যে দেখেন অনেক মজা করছে এখানে, বেশি লোক ছিল না তারপরও ভালো লাগছে। এই যে এদিকে আবার জুতা পায়ে দিয়ে আসতে যায় দেয় না, আমি একটু দূরে দূরে ছিলাম। এই যে দেখেন এই খেলাটা আসলেই ভাল লাগে, এটা বড়দের খেলা, খুব ভাল লাগে। আপনারা কে কে আসছেন, কে কে এই খেলাটা খেলছেন, এখানে আসিয়া এই রাইটে উঠছেন, দেখেন কতটা দারুণ না। সবাই ভালো থাকবেন, বোনকে সাপোর্ট দিবেন। এদিকে দেখেন এরা আবার খুব মিউজিকের তালে তালে নাচতেছে। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন, বোনের জন্য দোয়া করবেন। সবাইকে ধন্যবাদ, ভালো থাকবেন সবাই।